আগামীকালকের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকলো কি, এইম ইন লাইফ। কি এম ইন লাইফ, এইম ইন লাইফ। লাইফ, এইম ইন লাইফ সবাই লিখে নিয়ে আসবা, মুখস্থ করে সুন্দর করে লিখে নিয়ে আসবা। আমি তোমাদের ওটা দেখবো হ্যান্ড রাইটিং এবং ওটা লিখতে দিব, ঠিক আছে? ওকে ঠিক আছে, আজকে যাও। এইম ইন লাইফ কালকে বলছিলাম না, এইম ইন লাইফ পরে আসতে লিখে নিয়ে আসতে। হ্যাঁ আচ্ছা, এইম ইন লাইফ পড়ছো তো সবাই নাকি? ওকে লেখো লেখো সবাই লেখো। ওকে ওকে টাইম শেষ, টাইম শেষ। দেখি আব্দুল আব্দুল আজিজ, জি স্যার। তোর এইম ইন লাইফ কি? ডাক্তার। জি স্যার। ডাক্তার, তোর এইম ইন লাইফ ডাক্তার হয় কেমনে? তুই তো তোর এইম ইন লাইফ ডাক্তার হয় কি? তুই তো আর্টসের স্টুডেন্ট। মানবিক শাখা থেকে, মানবিক শাখা থেকে কি এইম ইন লাইফ ডাক্তার হয় রে? এই না স্যার। এই 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 ডাক্তার হবে কে? সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট ডাক্তার হওয়ার পায়? হাস্যকর না? এই তুই হবু কি হবে? টিচার। তুই হবু বলে আমি হবো ম্যাজিস্ট্রেট, আমি হবো পুলিশ, এটা মানায়? আর্টসের স্টুডেন্টের সঙ্গে এই যে এইম ইন লাইফ যায় দেখি, বাস এইম ইন লাইফ জানে না। দেখি আমিনুর, এই সায়েন্সের স্টুডেন্ট, এর মানায়, এর ডাক্তার হতে চাইছে, ঠিক আছে, গুড গুড। হাসান, এইম ইন লাইফ ইঞ্জিনিয়ার। এই কমার্সের স্টুডেন্ট কখনো ইঞ্জিনিয়ার হয় রে? এই কমার্সের বস বস, কমার্সের স্টুডেন্ট কখনো ইঞ্জিনিয়ার হয়? স্যার হাসান কমার্সের স্টুডেন্ট ইঞ্জিনিয়ার হয় না, এটা মানায় নাই, এগুলো বোঝে না কিছু। যাই হোক, সব থেকে বড় কথা, আমি এত বছরের শিক্ষকতা লাইফে একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের কারোরই এইম ইন লাইফ নাই যে আমি একজন আলেম হব। কারো জীবনে আমি দেখলাম না কেউ কখনো লেখছে বা কোনো বইয়ে, কপি বই হোক, চয়েস বই হোক, বা কি কি পাঞ্জেরি বা যেটাই বিখ্যাত, জগৎ বিখ্যাত, দেশ বিখ্যাত যত পাবলিকেশনের বইগুলো আছে, কোনো বইয়ে আমি এখন পর্যন্ত লেখা দেখলাম না যে আমার স্বপ্ন বা আমি আমার জীবনের লক্ষ্য আমি আলেম হব। এবং আমাদের বাবা মারাও কেউ এইভাবে টার্গেট করে না। হ্যাঁ, তো আলেম হওয়াটাও সব থেকে বড় বড় একটা কাজ, বড় একটা এই জীবনের লক্ষ্য হওয়া উচিত। হ্যাঁ, ডাক্তার মরে যায়, ভূত, ইঞ্জিনিয়ার মরে যায়, শেষ। কিন্তু তুমি যদি একটা আলেমের মতো আলেম হতে পারো, তুমি যদি জগৎ বিখ্যাত আলেম হতে পারো, তুমি মানুষের দোয়াতে থাকবা সর্বদা। তুমি মারা যাওয়ার পরও তোমার কর্ম, তোমার জীবন, মানুষ, তোমার জীবনীকে মানুষ মনে রাখবে, তোমার কর্মকে মানুষ মনে রাখবে। কে যেমন একজন উদাহরণ দিত, জগৎ বিখ্যাত একটা আলেমের নাম বল। দেলোয়ার হোসেন সাইদি, জাকির নায়েক। আমরা হানাফি যারা আছি, ইমাম হানিফা, ইমাম আবু হানিফার নাম আমরা আজীবন কিয়ামত পর্যন্ত আমাদের মনে থাকবে না? জগৎ বিখ্যাত যদি একজন আলেম হতে পারো, তুমি মারা যাওয়ার পরও মানুষের অন্তরে বেঁচে থাকবা, মানুষ তোমার কর্মকে মনে রাখবে। একজন ভালো আলেম হওয়া পৃথিবীর সব থেকে বড় নিয়ামত। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত তোমার কর্ম, তোমার নাম টিকে থাকতে পারে। কিন্তু একজন ডাক্তার মরে গেল, ভালো হলে আলহামদুলিল্লাহ মানুষ ভালো বলবে, কিন্তু ওর ভালো কর্মটা বেশি দিন টিকে থাকবে না। এখন পর্যন্ত কি শোনা যায় যে এমন কোন ডাক্তারের নাম ওই জগৎ বিখ্যাত টিকে আছে? শেষ, ওর কর্ম শেষ। ইঞ্জিনিয়ার, ওর কর্ম শেষ। আমি বলতেছি না যে তোমাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না, ডাক্তারও হতে হবে, ইঞ্জিনিয়ারও হতে হবে, কিন্তু এরকম স্বপ্ন থাকতে চাই যে আমি আলেম হব, একটা জগৎ বিখ্যাত আলেম। কিন্তু আমাদের সমাজে, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের বড় বড় পাবলিকেশন বইগুলো কখনো এই স্বপ্নটা কাউকে দেখানোর চিন্তা কখনো করেনি। তা আমাদের ভিতর থেকে এই চিন্তাগুলো থাকতে হবে তো, তাই না? আমরা যদি একটা জাকির নায়েক তৈরি হই,
সব কিছুতে কি আজকে জাকির নায়েক সবাই স্মরণ করে না শ্রদ্ধা ভরে, হ্যাঁ? তো এরকম আলেম হওয়াও জরুরি। ঠিক আছে, আবার পরের ক্লাসে দেখা হবে। এই পর্যন্ত সবাইকে তাহলে আসসালামু আলাইকুম।